সম্মিলিতভাবে সম্মতি প্রকাশ করেছি। এবার বন্ধুরি তৈয়ার হইয়া যান গো। দেখেন তো দেখি এক ফোঁটা চোখের পানি আপনি হাকিকতান ফলাইতে পারেন কিনা। কান্না না আসলো কান্নার ভান ধরবে, কান্নার অভিনয় করলে আল্লাহ মাফ করে দিবে। তবে বাজান আমি অত লম্বা করব না, হালকা সময়ের মধ্যে কথা ফিনিশিং দিয়ে দোয়া নিয়ে বিদায় নিয়ে চলে যাব। এইবার ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মা অর্থাৎ বিবি তার স্বামীকে ডাক দিয়ে বললেন, ওগো আমার প্রাণের স্বামী, আমি কি স্বপ্ন দেখেছি শুনিয়ালন শুনিয়ালন। ডেকে ডেকে বলে কি স্বপ্ন দেখেছো বলো না। ডাক দিয়ে বলে স্বামী গ, আমি স্বপ্ন দেখতে পাইলাম আমার গর্ভের পেট উঁচু হয়ে গেছে, এমন উঁচু হয়েছে মাত্রাতিরিক্ত। এই উঁচু পেটটার নিচে নামে না, এটা তো একটা ভয়ানক স্বপ্ন। অস্বামী স্বাভাবিক উঁচু থাকবে, এটাই স্বাভাবিক, কিন্তু এত উঁচু হয়ে গেল, এই গর্ভের উঁচু পেটটা আর নিচে নামাইতে পারতেছি না, খুব কান্নাকাটি করতেছি। স্বামী গ, এই স্বপ্ন দেখার পর থেকে আমার কেমন জানি কলিজা কাঁপতেছে, না জানি আমার পেটের সন্তানের কোনো ক্ষতি হইয়া যায়। স্বামী গ, আপনি জানেন এই সন্তানের জন্য আমি কত রুনাজারি করি আল্লাহর দরবারে। আমি এই সন্তানকে গর্ভে নিয়ে কত নফল নামাজ আদায় করি, বেশি বেশি কোরআন তেলাওয়াত করি। ও মায়ের দরদি সন্তানেরা, বাবার দরদি সন্তানেরা, একটু কাজে লাগান সময়টা, আমার বন্ধুগণ খেয়াল করেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মা ডেকে ডেকে বলে, স্বামী গো, এই স্বপ্নের ব্যাখ্যা ভালো না মন্দ আমি আপনার কাছে জানতে চাই। আমার বন্ধুরে ইমাম বুখারীর বাবা ডাক দিয়ে বললেন, বিবিরে তুমি কাঁদিও না, একটু পরে ফজরের আযান দিবে, আমি ফজরের নামাজ আনতে দোস্ত মুহতারাম বুজুর্গের কাছে বলবো, উনি তোমার স্বপ্নের ব্যাখ্যা বলে দিবে ভালো না মন্দ। ফট করে ইমাম বুখারীর মা স্বামীর হাতটা আমার বন্ধুগণ দুই হাত দিয়ে ধরে ধরে বুকের কাছে নিয়ে বলে, স্বামী গ, হাতটা আমি আমার গর্ভের পেটের উপর রাখলাম। আপনি বাবা, আমি কিতাবের মধ্যে লেখা পেয়েছি, আল্লাহ নবী বলেছেন কোন মা বাপ যদি সন্তানের জন্য দোয়া করে, মা বাবার দোয়াও আল্লাহ কবুল করে। আমি মা আর তুমি বাবা, তুমি সন্তানের জন্য দোয়া করো, বাবার দোয়া আল্লাহ কবুল করবে, বাবার দোয়া আল্লাহ ফিরে দিবে না। ও বাজান, আমার আপনার সমাজে অনেক ভাই বাবা আছে, বাপকে এক চোখে দেখে, মাকে এক চোখে দেখে, আবার মাকে একরকম দেখে, বাবাকে একরকম দেখে। ভাই গ, দুনিয়ায় যাদের বাপ মা নাই তারাই জানে কত বড় নিয়ামত নাই। লম্বা করার সুযোগ নাই বাজান, লম্বা কথা সংক্ষিপ্ত পরিসরে বলি। এইবার যখন ফজর আযান হইয়া যায়, ইমাম বুখারীর বাবা মসজিদে গেলেন, মসজিদে যে নামাজ আদায় করলেন। জামাত যখন শেষ হয়ে গেল, নিজের মামুলাত যখন শেষ হইল, আসমতের সাথে আদবের সাথে ওবাজান দোস্ত মোহতারাম ইমামের কাছে যাইয়া বুজুর্গকে ডাক দিয়ে বললেন, হযরত জি, আমার বিবি গত রাতে গর্ভে বাচ্চা নিয়ে একটা স্বপ্ন দেখছে। এই স্বপ্নটা দেখার পর বিবি মা হওয়ার কারণে এত পেরেশান, ঘুমায় না, ঠিক মতন খায় না, খালি কান্নাকাটি করে, খালি কান্নাকাটি করে। আরে বাবাজি, বনে থাকে বনবাদুরি, বাচ্চা ঝোলে তার বুকে, তবু মায়ে বাচ্চা বলে না, পড়লে হাজার দুঃখে। বিদেশেতে যদি কারো সন্তান মারা যায়, পশু পক্ষী না জানিতে জানে তাহার মা। মা বাবার দরদি সন্তানেরা বলেন, সোনার বাপ জানারা কথা ঠিক না বেঠি।
কি স্বপ্ন তোমার বিবি দেখেছে বলো। ডাক দিয়ে বললেন, দোস্ত মোহতারাম বুজুর্গ, আমার বিবি স্বপ্ন দেখেছেন বিবির গর্ভের পেট বারবার উঁচু হইয়া যায়, একটা বারের জন্য গর্ভের পেটটা নিচে নামে না। বলো না ব্যাখ্যা ভালো না মন্দ? অবাদান বুজুর্গ ইমাম সাহেব বুজুর্গ ব্যাখ্যা না দিয়া আমার ভাইরা ইমাম বুখারীর বাবাকে জড়ায় ধরে কপালে একটা চুমা দিয়া ডাইন হাতটা বাইর করে দিয়া চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আমি ব্যাখ্যা পরে বলছি, বলবো আগে আমার হাতে হাত রেখে ওয়াদা করো, তোমারে যদি আল্লাহ হাসরের মাঠে দয়া করে জান্নাত দেয়, আমারে থুইয়া তুমি জান্নাতে যাইবা না। ইমাম বুখারীর বাবা ডাক দিয়ে বলে, দোস্ত স্বপ্নের ব্যাখ্যা না বলি আমার ভাইরা এই তিন সন্তানের অন্তরে মা হারানো বাপ হারানো যন্ত্রণা বেদনা কি পরিমাণ, লম্বা করার সুযোগ নাই। বাস্তব একটা কথা আমি আপনাদেরকে শুনায় দেই, যেই বয়ানটা ইতিমধ্যে অনেক জায়গায় আপনারা শুনেছেন, হয়তোবা মোবাইলের মাধ্যমে শুনতে পারেন। আরে বন্ধু, আসরের নামাজ পড়ার পর নিজ মাদ্রাসার বারান্দায় দাঁড়াইয়া ছাত্রদের খেলা দেখতেছি, খুব ভালো লাগতেছিল খেলার দৃশ্য। হঠাৎ করে বাজান রাস্তার সংলগ্ন হওয়ার কারণে মেন গেটের দিকে যখন নজর দিলাম, নজর করে দেখতে পাই একজন বাবা একটা ব্যাগ নিয়ে দাঁড়ায় আছেন। ব্যাগের ভিতরে আমার বন্ধুগণ বাইরে থেকে বোঝা যায় চানাচুর বিস্কিটের প্যাকেট, আরো নানাবিধ ফল আছে। ও বন্ধু, বুঝতে বাকি রইল না যে এটা কোনো না কোনো অভিভাবক হবে, কোনো না কোনো ছাত্রের বাবা হবে, গার্ডিয়ান হবে। কিন্তু বাবা কোন ছাত্রের বাবা চিনা নাই, জানা নাই, আমি তেরকম চিনি না। নাইবে মোহতামিন তেনারা চিনেন, অন্যান্য ওস্তাদরা চিনেন। বারবার মাদ্রাসার ভিতরে উকি মারে আর তাকায় কই তার সন্তান। কিন্তু বাজানরে ৫-৭ জন ছেলের মধ্যে একটা ছেলে হঠাৎ করে দৌড়ানো বন্ধ করে দিল, খেলা স্টপ করে দিল। রে বাবা, ছেলেটার গায়ে নজর করে দেখতে পাইলাম হাত হাতা গেঞ্জি ঘামের পানিতে ভিজে আছে, বিভিন্ন জায়গায় ময়লা ধুলাবালি লাগানো। অবাদান পাশের সহপাঠী ছাত্ররা বলে, কি আজকে কি আর তুই খেলবি না? এই ছেলেটা দরজার বাইরে বাবার দিকে তাকাইয়া কান্না কান্না ভাব নিয়ে বলে, আমার আব্বা একজন ড্রাইভার মানুষ, অনেকদিন আসে না, ওই যে আমার বাবা আসছে, আজকে আমি আর খেলবো না, আমি আমার আব্বার কাছে যাই। বাদান বড় ভালো লাগলো তার এই কথার আওয়াজ। বাবার পানি যখন ছেলেটা দৌড় মারল, আশ্চর্যজনক একটা ঘটনা ও বাদান আমার অন্তরে রেখাপাত করলো। আমি তুমি অনেক সময় বাবাকে নোংরা বলে গালি দেই, অথচ এই ছেলেটা যখন বাবার দিকে দৌড় মারল, বাবা ব্যাগটা নিচে থুইয়া 2 হাত বাড়ায় দিয়া ঘামের ভিজা পানিতে গন্ধযুক্ত গেঞ্জির দিকে তাকাইলেন না, 2 হাত বাড়ায় ডাক দিয়ে কয়, বেটা আয় তুই আমার বুকে আয়। সন্তান কাছে গেল, চমৎকার ভাবে শুদ্ধভাবে আওয়াজ করে সালাম দিল, বাবার সাথে মুসাফা করলো। আবার বাপ যখন ছেলেটার কপালে চুমা দেয়, বেটা কেমন আছো? বেটা বলে, আব্বু আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? বাড়িতে আমার মা কেমন আছে, বোন কেমন আছে, ভাই কেমন আছে? বাচ্চাটার হাতের দৃশ্য খুব ভালোই লাগতেছি না, কিন্তু যেই বারান্দে দাঁড়িয়েছিলাম ওই একই বারান্দা আমার থেকে কয়েক গজ দূরে আর একটা ছেলে 11-12 বছর বয়স হবে। এই ছেলেটা বাবার আদর দেইখা বাজানো চোখের পানি ঝর্ণার মতন ছেড়ে দিয়া কান্দে আর নিজে নিজে বলে, আল্লাহ আমার বাবাও তো আমার জন্য এইরকম বিস্কিটের প্যাকেট নিয়ে দাঁড়ায় থাকতো, আমার আব্বাও তো আমার জন্য এইরকম চানাচুর নিয়ে আসতো,
আল্লাহ, আমার আব্বা কি আর নাই? আমার আব্বা কি আর কোনোদিন আসবে না? আমি কি আর আমার বাবাকে পাবো না? কাছে যা ডাক দিয়ে বললাম, ভিতরে তোমার কি বাবা নাই? বলা মাত্রই ছেলেটা নিজের কান্নাকে কন্ট্রোল করতে পারলেন না। আমার বন্ধুগণ আওয়াজ দিয়া চিৎকার দিয়া কান্দার বলে, হুজুর গো, আমার আব্বা ছিল 2 মাস আগে, আমার আব্বু রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। অবাজান দেখে বললাম, আজকে তুমি কান্দো কেন? ডাক দিয়ে বলে, হুজুর, এই ভাইয়ার আব্বার আদর দেখে আমার আব্বার কথা মনে হয়ে গেছে। আমার আব্বা তো এরকম আমাকে চুমা দিত। হুজুর, এই ভাইয়ার আব্বার আদর দেখে আমার আব্বার কথা মনে হয়ে গেছে। তখনই মনে মনে ভেবে নিলাম, আহারে, যে ভাই বোনের বাপ মা নাই, ওই ভাই বোনই জানে কত বড় নিয়ামত হারাইছে তারা। এই ময়দানে কে বাবা হারায় বসছেন গো? এই ময়দানে কে মা হারায় বসছেন গো ভাইয়া? এখান থেকে সোনার বাপদানেরা যাই আর কি করবে? হয়তো বা ঘুমাইবেন, অথবা আগামীকালকের কর্মের রুটিন সাজাইবেন কর্মজীবী মানুষ হওয়ার কারণে। এমনও হইতে পারে আগামীকালকে আমি আপনি অনেকে কবরের বাসিন্দা হতে পারি। দুনিয়া কিন্তু থাকার জায়গা না। আমি প্রায় জায়গায় বলি, রে বন্ধু, আমার মেয়েটা প্রতি সময় প্রত্যেক দিন বয়সের সময় মেয়ে যাদের সন্তান মেয়ে আছে তারা জানেন মেয়েরা বাবার প্রতি কত দুর্বল। আগে আগে মায়ের আগে আগে জুতা রেডি করে দিবে। সব কথা হওয়ার পর মেয়েটা ডাক দিয়ে বলে, আব্বু, আমি তো দেখছি তোমার মা পিলাসকে দূরে। ও আব্বা, আসছে তোমার কয়টা বাজতে পারে? কেন রে বেটি? ডাক দিয়ে বলে, আব্বু, তুমি যেদিন না আসো ওই দিন আমার ঘুম ধরে না। আব্বু, আজকে যত রাত্র হোক না কেন, এমন তো হইতে পারে ছেলে মেয়ে অপেক্ষায় আছি, আব্বু আসবে, আব্বুর গলা ধরে ঘুমাবো। কিন্তু এমন তো হতে পারে আমি আর জীবিত বাড়িতে নাও যেতে পারি, আমার লাশ বাড়িতে যাইতে পারে। কথা ঠিক না বেঠি? কাজী বাজান একটু নিজের নিয়ে নিজে চিন্তা করবে। দুনিয়ায় যাদের বাপ্পা নেই তারাই জানি তাদের কত বড় নিয়ামত নাই। ও বন্ধু, এবার ইমাম বুখারীর বাবাকে তার ক্লাসমেট আমার ভাইরা হাম সবক সাথী বুজুর্গ ডাক দিয়ে বলে, ভাইয়া, তুমি হইলা সন্তানের বাবা, আমি তোমার কপালে চুমা দিলাম, এই জন্য জান্নাতে নিয়ে যাওয়ার ওয়াদা চাইলাম। কেন জানোনি? বলে, কেন? ইতিপূর্বে তোমার চেহারা দেখেছি, কিন্তু এত বেশি নূরে মোহাম্মদী ঝলকাইতে দেখি নাই। আজকে তোমার চেহারায় যত নূর দেখতেছি তাতে বুঝিয়ে নিছি তোমার সংসারে, তোমার পরিবারে একটা নূরানী সন্তান আসতেছে, জান্নাতি সন্তান আসতেছে। এই জন্য ওয়াদাটা চাইছি। বাগান আর লম্বা নয়, ডেকে বললেন, হ্যাঁ ওয়াদা দিলাম। তবে নবী বলেছেন, আন্নাসু লিন্নাস, মানুষ মানুষের জন্য। ভাইয়া, তুমিও যে উস্তাদের ছাত্র, আমিও সে উস্তাদের ছাত্র, উভয়কে ওয়াদা দেই। উভয় ওয়াদা দিয়ে দিলেন। এবার বাজানলে ইমাম বুখারীর বাবাকে বুজুর্গ ডাক দিয়ে বললেন, দোস্ত, আর একটা কথা যে আছে ওইটা না বললে স্বপ্নের ব্যাখ্যাটা বলা আমার জন্য কঠিন হবে। বলে, কি বলো তো দেখি? ডাক দিয়ে বলে, তোমার বিবির গর্ভে সন্তানের আলামত প্রাথমিক অবস্থায় বুঝতে পারার পরে তুমি আর তোমার বিবি এই বাচ্চাকে নিয়ে আল্লাহর দরবারে কি কি দোয়া পড়ছিলা, এই দোয়াগুলি আমার একটু জানা দরকার। ইমাম বুখারীর বাবা ডাক দিয়ে বলে, কেন? বলে, না, এটা আমার জানতে হবে। ডাক দিয়ে বলে, 7টা আয়াত পড়েছিলাম, তবে 7টা আয়াত কোনো আয়াত পুরা পড়েছি, কোন আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি। আমি আর আমার বিবি ওই দিন থেকে অদ্য পর্যন্ত এই দোয়া আল্লাহর কাছে করি। আমার ভাইরা কিতাবের লেখক লিখে, আল্লামা তৈয়ব উসমানী লিখেন, মুফতি মুহাম্মদ শফি রহমাতুল্লাহি আলাইহি বলেছেন, আল্লাহ ওয়ালারা লিখেছেন, কোন মা বাপ যদি সন্তানকে কেন্দ্র করে আল্লাহর দরবারে স্বামী আর স্ত্রী যদি এই আয়াতগুলো পড়তে পারে, স্বামী যদি গর্ভের
স্ত্রীর পেটের উপর হাত রাখে, আর স্ত্রী যদি এক হাত পেটের উপর রাখে, নাড়াচাড়া করে সাথে দুরূদ শরীফ পড়িয়া, এই সন্তান ছেলে হোক আর মেয়ে হোক, যুগের জামানার মধ্যে আলেম আলেমা হয়ে যায়, হাফেজ হাফেজা হয়ে যায়, জামানার কুতুব আল্লাহ ওয়ালা নুরানি সন্তান আল্লাহ বানায় দেয়। ডাক দিয়ে বলতেছেন এই আয়াতগুলো কোন কোন আয়াত? দোস্ত তুমি একটু বলো, আমি নোট করি, ব্যাখ্যা আমার জন্য করা সহজ হয়ে যাবে। দেখে দেখে বলতেছেন, দোস্ত বলছে বলবো, আপনারাও কি শুনবেন নাকি? আবার বলেন শুনবেন নাকি? তাইলে বাজান 5-7 মিনিট সময় আর একটু বেশি লাগবে, দিতে রাজি আছেন না নাই? আবার বলেন লতা পাতা হাদা পাতা নাকি কোরআনের পাতা? ইন্নাহু লাকুরআনুন কারীম। প্লিজ এখন কেউ উঠবেন না। আমি দেখেছি অনেক সাদা দাড়ি চুল পাকা নিয়া অনেক বুড়ারা কেঁদেছেন, অনেক চলবে এলেও চোখের পানি ছেড়ে দিয়েছেন বাপমার মহাব্বতে, অনেক যুবক ভাইরাও কেঁদেছেন। এই